বা যে কন্টেন্ট ক্রিয়েটারদের দেখে আজকে আমি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেছি তাদের সকলের আশীর্বাদ মাথায় নিয়ে এবং এই প্রোগ্রামের সকল আয়োজককে আমার ধন্যবাদ জানিয়ে বক্তব্যটা শুরু করলাম। এখন সমস্যাটা হচ্ছে যে আমাদের প্রথমেই বলে দিয়েছেন যে আমি অন্তিম বক্তা, তো এই অন্তিম বক্তা হওয়ার কিছু সুবিধা আছে। যারা ধরুন শেষ দিকে বসে একটু ঘুমিয়ে পড়েছেন মোটামুটি একটু জেগে উঠবেন যে এই বাড়ি যেতে হবে, বাড়ি যেতে হবে। এখন আমরা বলবো যে যেমন আপনারা সবাই ছেলে মেয়েকে শেখান যে রাস্তাঘাট দেখে চলতে হবে, পায়ে যেন কাঁটা না ফুটে যায়, যে আমার কপালের বিস্ফোরণ মতন না আমাদের সমাজে একটা বিস্ফোরণ আছে সেকুলারিজম। একটু ভেবে দেখুন, একটু ইতিহাসে যান, ন্যায় আর অন্যায় দুটো পথে যখনই আপনি দেখবেন যে আদ্যাক্ষর সেম কেমন ভগবান শ্রীকৃষ্ণ বংশ, চৈতন্য মহাপ্রভু চাঁদকাজি, দেখুন আদ্যাক্ষরগুলো এক। যেমন গান্ধীজি থেকে গডসে একই রকম আদ্যাক্ষরগুলো, ঠিক তেমনি সনাতন সেকুলারিজম। কেন সেকুলারিজম? আজকে যদি এখানে কোনো সেকুলার উপস্থিত থাকেন, আপনার কাছে আগে ক্ষমা চেয়ে আমি আমার পরবর্তী কথাটা বলতে শুরু করছি। যখন আপনার সেই সেকুলাররা আছেন তাদেরকে একটু প্রশ্ন করবেন যে যখন সেই সেকুলারের জন্ম হয় তখন বাড়িতে ঠাকুমা দিদিমারা শঙ্খ বাজান, তার মানে জন্ম হচ্ছে, জন্মের পরবর্তী পরিচয় আমরা যেটা পাচ্ছি সেটা কিন্তু হিন্দু। কারণ অন্য কোনো পশুকে আমরা মানব সন্তান প্রসব করতে দেখি না, কাজেই আমাদের প্রথম পরিচয় আমরা হিন্দু, এটা মানতে হবে। আজকে যে সেকুলার বা পড়াশোনা শিখছেন তাদেরকে একটু জিজ্ঞেস করবেন তো লেখাপড়াটা শুরু কবে থেকে করেছে? কোনো এক সরস্বতী পুজোর দিনে বা এক পূর্ণ তিথিতে পুরোহিত মশাই হাতে ধরে অ ক খ এবিসিডি লিখিয়ে দিয়েছিল, সেদিন থেকে সে পড়াশোনা করা শিখে। আচ্ছা, ভাত খাওয়া কবে শিখেছে? অন্নপ্রাশন, সেটাও তো সনাতনের রীতি মেনে। আচ্ছা, সে যখন মারা যাবে তার শেষকৃত্য সম্পন্ন হবে কোন ধর্ম মেনে? নিশ্চয়ই সনাতন ধর্ম মেনে। তাহলে বাকি সব ধর্মে তাদের ধর্মের মানুষজন জন্মালেও না এই সনাতনে এই আমার কপালের বিস্ফোরণের মতো কিছু কিছু সেকুলার জন্মায়। বাবা মা ছেলে মেয়েদের শাসন করতে ভয় পাচ্ছে, কেন? তারা নাস্তিক। আর ওই নাস্তিক ছেলেকে আজকে যদি আপনি কান ধরে না ধর্ম শেখান, কালকে আপনার ঘাড় ধরে আপনাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। এইটা আপনাকে বুঝতে হবে। এই ছেলে মেয়েকে ধর্ম শেখান, যদি না শিখতে চায় বেয়াদবি করে কান ধরে শেখান, কিন্তু শেখান যদি নিজে বৃদ্ধাশ্রমে না যেতে চান। আজকে ভ্রাতৃত্ববোধ বুঝতে গেলে আমাদের রামায়ণে ভগবান শ্রী রামচন্দ্রকে দেখে শিখতে হবে যে ভ্রাতৃত্ববোধ কি, পিতার প্রতি সন্তানের সম্মান কতটা, সন্তানের প্রতি মায়ের স্নেহ কতটা। তাহলে সেকুলারিজমকে ভুলে যান। জন্ম যখন হবে হিন্দু কুলে, যখন বেড়ে উঠছো হিন্দু কুলে, মুখে প্রথম ভাত খাচ্ছ হিন্দু কুলে, যখন তুমি লেখাপড়া শিখছো সনাতনী হয়ে, তাহলে মৃত্যুর পরে শেষকৃত্য হবে সনাতনী হয়ে, আর মাঝের জীবনটা সেকুলারিজম করে তুমি গলা ফাটাবে। এই নাটকটা চলতে দেওয়া যাবে না। যদি সবকিছু হিন্দু হয়ে হয়, বাকি জীবনটা গর্বের সাথে বুক চিতিয়ে বলবে আমরা কট্টর সনাতনী, আমরা হিন্দু। আমি আপনাদের কাছে অনুরোধ করবো একটু গলা মেলাবেন। জয় শ্রীরাম, জয় সত্য সনাতন ধর্ম কি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করলাম না, এখানেই থেমে গেলাম, কারণ এরপর লাইট বন্ধ।